আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। नसीहत हमीन अस्त के जाने पे दर के उम्रत अजीज अस्तेजाई मकुन ए चमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং দামি মুহূর্ত চলতেছে। আমি মনে করি এই সময়ের প্রতিটা সেকেন্ড এটা লক্ষ কোটি টাকার চেয়েও বেশি দামি। অতএব দামি মুহূর্তগুলো দামি যারা হয়েছেন, যাদের দাম আর মূল্যায়ন সময়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের মধ্যে হলে এটার যথাযথ মর্যাদা রক্ষা হবে। তা আমি যা বলবো এর চেয়ে দামি যদি মূল্যবান কথা থেকে, তাহলে সেই জায়গায় আমার কথা বলা একটু তুলনামূলক বিব্রত বোধের কারণ। এরপরেও আল আমরু ফাওকাল আদব হিসেবে আজকের এই মজলিসুস সাকাফা সাংস্কৃতিক পরিবার জামিয়া হুসাইনিয়ার উদ্যোগে আয়োজিত বাৎসরিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আল্লাহ আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুরা, আসলে আমরা যারা এখানে মাদ্রাসায় ভর্তি হতে পেরেছি, আমি জানি না যে আমি কে, আমি বুঝতে পারি নাই যে আমি কারা, আমার উপলব্ধিতে আসে নাই যে আমার দাম আর মূল্যায়ন কতটুকু বেড়ে গেছে। যদি সেই উপলব্ধিটুকুর ছিটে ফোটাও আমাদের মধ্যে আসতো, তাহলে মনে হয় আমি আমার জীবনকে যতটুকু সতর্কতার সাথে ব্যবহার করছি আরও বেশি সতর্কতা, যতটুকু উদারতার সাথে গ্রহণ করছি আরও বেশি উদারতা, যতটুকু মূল্যায়ন করবার জন্য ব্যবস্থা নিয়েছি আরও বেশি মূল্যায়ন করার জন্য ব্যবস্থা নিয়ে আমরা সামনের জিন্দেগিকে গঠন করবার চেষ্টা করতাম। কিন্তু সেই জায়গায় আমরা উঠে আসতে পারিনি। তো আমাদের সম্মানিত উস্তাদ মহোদয়গণ এবং আপনাদের ভাই বন্ধু যারা এখানে বক্তৃতা করেছেন, সবাই মজলিসুস সাকাফার ভালো যে দিকটা, এই দিকটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়েও অত্যন্ত ফলপ্রসূ, কার্যকর এবং উত্তম। যদি এই হাদিসটার সনদের মধ্যে কিছুটা মন্তব্য করবার সুযোগ আছে, কিন্তু এতটুকু মূলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গুরুত্বপূর্ণ হাদিস যেটা বুখারীর শুরুতে আছে, সেখান থেকে আমরা একটু উপলব্ধি করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত, সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। তা আমরা এখানে যারা উপস্থিত হতে পেরেছি, আমি যদি এই ইলমি দ্বীন শিক্ষা করি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের উপর আমল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এর উপর নিজের জিন্দেগি কোরবান করবার মানসিকতা এবং সারা বিশ্বব্যাপী ইসলামের জয় জয়কার, ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের পতাকা উড্ডীন হওয়ার ক্ষেত্রে আমি যেন আমার জীবন, আমার জান মাল সব কিছুকে কোরবান করে আল্লাহর প্রেম আর নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এ জীবনকে জাতির জন্য উৎসর্গ করতে পারি, এই মানসিকতা নিয়ে যদি যে কাজই করি না কেন, বিশেষত আজকের যে আয়োজন, এই কাজটা যদি করি, তাহলে এটা সোনাই সোহাগার মতো, এর চেয়ে মূল্যবান, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় থাকতে পারে না। সকল জায়গায় একই কথা, কিন্তু যদি এই জায়গার মধ্যে আমি এই পন্থার অবলম্বন করবার জন্য এখানে এই আয়োজনে অংশগ্রহণ করে থাকি যে এটার মাধ্যমে আমি কিছু হোতামে দুনিয়া উপার্জন করব, আমি দুনিয়ার কিছু যৎসামান্য আসবাব, টাকা পয়সা, অর্থ উপার্জন করব, হয়তো কাজটা আমার দ্বারা হয়ে যাবে, কিন্তু আমি যে সময় আর মুহূর্তকে হীরা মানিক্যের দামে বিক্রয় করতে পারতাম, সে জায়গায় আমি সামান্য একটু সীসা আর দস্তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এজন্য এটার ভালো দিক যেটা আছে আমাদের দিলের মধ্যে, এটা নিয়ে আমরা অগ্রসর হবার চেষ্টা করব। এজন্য আল্লাহর এক বান্দা এ কথা বলেছেন, ফুল হোনে কি তামান্না মে হাসি জো ই কলি এ কলি দর হकीकत ए तमन्ना मौत का पैगाम है। फूल तो कुछ दिन बहारे जिंदगी दखला गई, हसरत उन गुंचे पे है जो बिन खुले मुरझा गई। যেটা ফুল হওয়ার আগেই ঝরে গেছে তাদের জন্য বড় আফসোস, ফুলের জন্য
খুশি হওয়া এটা ভালো কথা, কিন্তু আমরা ভালোর দিকে আগাতে গিয়ে যদি মন্দের দিকে চলে যাই, তাহলে আমাদের সে ক্ষতিগ্রস্ত, আমাদের সে বিপথগামী, আমাদের সে পথভ্রষ্ট দ্বিতীয় আর কেউ থাকবে না। এজন্য আপনারা যারা এই প্রতিষ্ঠানে এসেছেন, ভর্তি হয়েছেন, আল্লাহ আমাদেরকে ইলমে নববীর সাথে সম্পৃক্ত করেছেন, আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন। পৃথিবীর বুকে আল্লাহর কোরআন এবং নবীর এই আনিত আপনার দ্বীনের সাথে আমরা যারা শরীক হতে পেরেছি, এর চেয়ে দামি আর কোন কাজটা থাকতে পারে যে যার সাথে সম্পৃক্ত হলে মূল্য তার তুলনায় বেশি, তার তুলনায় কম হবে? নাই। অতএব আমরা আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখবো, সব কিছুর মধ্যে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে চলবার চেষ্টা করব। যদি ইলম অন্বেষণ করতে গিয়ে আমরা যদি দুনিয়া উপার্জনের এই বিষয়টা আমাদের নজরের সামনে রাখি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মিসদাক আমরা হয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ রিহাল জান্নাতি ইয়ানি রিহাহা। তা আমরা তো জান্নাতে যেতে পারবো না, জান্নাতের সুগ্রাণটাও আমাদের নসিবে জুটবে না। এজন্য আপনারা যারা এখানে এসেছেন, আমি সহ আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি আমাদের এই ইলম একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শিখবো। সবাই বলেন ঠিক আছে কিনা? এই নিয়তেই তো আমরা সবাই শিখবো, নাকি দুনিয়া উপার্জন করার জন্য? হ্যাঁ, দুনিয়া উপার্জন করার জন্য শিখবো? দুনিয়া উপার্জন করার জন্য শিখলে এর চেয়ে ক্ষতিগ্রস্ত, এর চেয়ে বুকামি, এর চেয়ে নেকামি, এর চেয়ে জেঠামি, এর চেয়ে নির্বুদ্ধিতা আর কিছু থাকবে না। তো আমাদের অনেক ভাই আছেন, এখানেও থাকতে পারেন বা নাও থাকতে পারেন। আমি যে কথাটা বলবো সেটা হলো, অনেক ভাই আমাদের এখান থেকে অনেকেই আলিয়া মাদ্রাসার দিকে কিছু পড়াশোনা করা বা সেখানে কিছু পরীক্ষা দেওয়া বা সে জায়গায় গিয়ে অংশগ্রহণ করা, এটার মধ্যে মনে করে যে আমার জীবনের একটু উন্নয়ন আছে, এটার মধ্যে মনে হয় আমার জীবন একটু গতিশীল হবে, আমার জীবনটা মনে হয় সামনের দিকে আরো বেশি ফলপ্রসূ হবে, কার্যকর হবে। এটা বুকামি, এটা নির্বুদ্ধিতা, এটার মধ্যে কোনো কল্যাণ নেই। এটা আপনাকে পশ্চাৎপদতা, পিছিয়ে পড়া। আপনি তো ছিলেন নবী পরিবারের সদস্য, আপনি সারা পৃথিবীর সব কিছুর মালিক, আর আপনি যদি চাকর হওয়ার জন্য নিজেকে সঁপে দেন, তাহলে একজন মনিব থেকে চাকরে পরিণত হওয়া ব্যক্তি কি পরিমাণ নির্ভুল আর কি পরিমাণ বোকা আর কি পরিমাণ তুচ্ছ, এটা আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। এজন্য শেখ সাদী রহিমাহুল্লাহ নিজে আমাদেরকে কথা বলেছেন যে আবে জমজম খুরদাবু দম আবে সুরা কাই খুরম, আবে জমজম খুরদাবু দম আবে সুরা কাই খুরম, পাদশাহী করদাবু দম পাসে বানি কই কুনম। আমরা তো নবী পরিবারের, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পরিবারের সদস্য। বিশ্বের আকাশ বাতাস জমি যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হলাম আমি। আর আমি আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার পরে ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার একটা সাধারণ চাকরি করতে গিয়া চাকর হব, ইসলামকে ধ্বংস করব। কলেজের চাকরি করতে গিয়া বদ্দিন ছড়ানোর ক্ষেত্রে আমি ভূমিকা পালন করব। আমি অন্য কোন প্রতিষ্ঠানে ব্যাংকে চাকরি করতে গিয়া ইসলাম যে সুদকে হারাম করেছে সেই সুদের মহাজনদের সাথী হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের গোটা কাটবো, আমি ইসলামের লেবাস ধরবো, আমি ইসলামের পোশাক করবো। এভাবে জাতিকে যারা বিশ্বাসঘাতকতা করবে, আল্লাহর জমিন তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। অতএব কারণে হীনমন্যতার কোনো কারণ নেই। ছোট ভাই একটু সতর্ক হই, হীনমন্যতার কোনো কারণ নেই। আপনি যদি আল্লাহর দ্বীনের রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারেন, গোটা আল্লাহর জমিন প্রশস্ত, আপনার রিজিকের অভাব, ইতিপূর্বে আমাদের পূর্বসূরীদের রিজিকের অভাব ছিল না, আমাদেরও রিজিকের অভাব থাকবে না। আপনারাও যারা আছেন আপনাদের কোনো রিজিকের অভাব থাকবে না। একজন আলেম তার জীবনের শুরুতে যদি সে নিঃস্ব হয়ে থাকে, মৃত্যুকালীন সময়ে যদি হক আর হক্কানিয়তের ঝান্ডা ধারণ করে চলতে পারে, তাকে আল্লাহ তাআলা মুকুটহীন সম্রাটে পরিণত করে সারা বিশ্বের উপরে দেখায় দেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের এই বিগত সময়ের আমাদের শেখ মুর্শিদ রহিমাহুল্লাহ, আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ। অতএব তার মতো হওয়ার মতো চেষ্টা করেন।
কাফের মুশরিক বেদিন বেঈমানরা যেখানে থাকবে তার লক্ষ কোটি ক্রুশ আমরা দূরে অবস্থান করব। আমরা মৃত্যুবরণ করতে রাজি আছে, তারপরেও কাফের মুশরিক বেদিন বেঈমানদের ওই কি কই যে দালাল হব, তাদের সাথে সমঝোতা করব, তাদের সাথে একসাথে বসে খাবো, তাদের সাথে কোনো ধরনের আমরা নিজেরা মিল মিলাপ রেখে চলবো, এটা মরতে রাজি, তাদের সাথী হতে রাজি না। অতএব আপনারা একটু সতর্ক হওয়ার সাথে আগামী দিনে চলবেন। আমাদের আকাবেরদের রেখে যাওয়া পদাঙ্ক অনুসরণ করে ইনশাল্লাহ আমরা চলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের পিছনের ভুলভ্রান্তিকে ক্ষমা করে আগামীতে সুদৃঢ় চলবার মতো তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।